আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শিফাত অ্যান্ড পেটস খামারের আপডেট আজকে ৮তম দিন। আপনারা সবাই জানেন যে আমার খামারের গেছে ৭ দিনের যে আপডেটটা আমি আপনাদের দিয়েছি। আমার খামারে গত ৭ দিনে আমি যতটা ট্যাঙ্ক সেট করছি, যত কাজ করছি আর যত মাছ উঠাইছি প্রতিটা আপডেটই আমি আপনাদেরকে দিয়েছি। আমি কিন্তু আগেই আপনাদেরকে বলে দিয়েছি আমার খামারে যত কিছু এড করব অর্থাৎ যত কিছু যুক্ত করব তত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আগের কিছু ট্যাঙ্ক দেখেছেন যে আগে আমি কাঠ দিয়ে কিছু ট্যাঙ্ক বানাইছি। তো আমি অনেক কিছু দিয়ে এই ট্যাঙ্ক তৈরি করে দেখেছি কোনটায় কত খরচ আর কোনটায় কত পরিশ্রম। তাই আমি বেছে নিলাম স্যানিটারি গোল চাক্কিগুলা। আমাদের দেশে অবশ্যই এগুলাকে চাক্কি বলে, আপনাদের কার কার দেশে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই সিমেন্টের চাক্কিগুলা অসাধারণ সুন্দর দেখাবে খামারটাকে সুন্দর করে তুলতে সাহায্য করবে। আর যদি আমি এর খরচের কথা বলতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে এটা ভালোই মনে হয়েছে। আমি জানি না যে কার কাছে কিরকম মনে হয়, কিন্তু আমার সাজেশন থাকবে যে আপনারা এই ট্যাঙ্কগুলো ব্যবহার করুন। কারণ ৮০ টাকা গজ একটা তেরপাল কিনলে এক গজ দিয়ে একটা ট্যাঙ্ক বানাইলে ঝুড়ির দাম মিলে কষ্ট মিলে মোটামুটি ভালো টাকা পড়ে যায়, প্রায় ২৫০ থেকে ২৭০ টাকা পড়ে যায়। সেই ট্যাঙ্কটির ভিতরে ৫ পেয়ার গাপ্পি থাকাটাই অনেক কষ্টকর হয়ে যায়। তাই আমি সব দিক বিবেচনা করে আমার খরচের দিকে বিবেচনা করে আমি এই সিমেন্টের চাক্কিগুলা নিয়ে আসলাম আর কিছু সংখ্যক সিমেন্ট দিয়ে এদের নিচে লেপে দিলাম। তবে আপনারা খেয়াল করবেন যে সিমেন্টের চাক্কির অনেক সময় চারো সাইডে দিয়ে কিছু ফুটা থাকে। যদি আপনারা কেউ সিমেন্টের ট্যাঙ্ক করেন ওই ফুটাগুলা আপনারা হালকা সিমেন্ট দিয়ে সারিয়ে নিবেন। আপনারা সবাই তো জানেন যে আমি একা খামারে কাজ করি আর একাই ভিডিও করি। কাজ করার ভিতরে ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে যায়। তাই আমি এই ট্যাঙ্কগুলো বসাইয়া তারপরে মনে করেন যে আপনাদের ভিডিও করে দেখাইতেছি। তো আজকে ৮তম দিনে এই ট্যাঙ্কগুলো বসানো শেষ। ইনশাআল্লাহ পার্ট ৯ আপনারা দেখতে পারবেন যে ট্যাঙ্কগুলোর ভিতরে আমি পানি দিব ইনশাআল্লাহ। যা যেই প্রসেসিং করা লাগে ওই প্রসেসিং গুলো আমি কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই খামারটি করে সফলতা অর্জন করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।